Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার সোনারগাঁও নিয়ে একটি টেক্সট লিখে দিন। আজকে আমি সেই আলোচনাই করছি। প্রথমেই দেখো, আমাদের এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়ে চলে আসছে, রাইটিং কোহেসিভলি। এখানে এসে আমাদের যে 5.1.1 রয়েছে, এই 5.1.1 এর আলোকে আমাকে কিন্তু লিখতে হবে, তাই না? আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। দেখো, লুক এট দ্য পিকচারের দিকে তাকাও অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6, 4 বা 6 জনের গ্রুপে আমাকে কি করতে হবে, কাজটি করতে হবে। টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। হ্যাঁ, তোমার এরিয়ার একটা অ্যাট্রাকটিভ প্লেস কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ মানে এইটা নিয়ে কোনো কাজ নেই, চিত্রটা দেখা নিয়ে কোনো কাজ নেই। সো তোমরা যারা সোনারগাঁও এরিয়ার, নারায়ণগঞ্জ এরিয়ার, হ্যাঁ, তোমরা যারা ঢাকায় থাকো, তারা কিন্তু আমার এই অ্যান্সারটি অ্যাড করতে পারো, অ্যান্সারটি উপস্থাপন করতে পারো। ওকে, এই অ্যান্সারটি করার জন্য তোমাদেরকে বেশ কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। চলো আগে এটা শেষ করে নিই। দেখো, আচ্ছা, দ্যাট মে বি এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন। তার মানে যেমন যে জায়গাটা তুমি নির্বাচন করবে সেটি অবশ্যই কী হতে হবে, টুরিস্ট অ্যাট্রাকশন হতে হবে। নাও রাইট আ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস। এখন একটা শর্ট টেক্সট লিখতে হবে মানুষকে জানানোর জন্য, হ্যাঁ, এই প্লেসটা সম্পর্কে। ইন দ্য টেক্সট 1 নম্বরে কাজ করতে হবে, ডিসক্রাইব হোয়াই পিপল চুজ ইট। মানুষ কেন এটাকে পছন্দ করবে অ্যাজ এ টুরিস্ট প্লেস। নাম্বার 2, হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস। তুমি কীভাবে মানুষকে উৎসাহ দিতে পারবে যে এই প্লেসটা কি ভিজিট করার জন্য। ফাইনালি এক্সচেঞ্জ ইউর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ। এরপরে তোমাকে কী করতে হবে, তোমার যে কপি অ্যান্সার শিটটা হবে সেটা তোমার পরবর্তী গ্রুপের সঙ্গে শেয়ার করতে হবে এবং পরবর্তী গ্রুপও তোমাকে দিবে। তারও একটা কিন্তু কাজ রয়েছে। তোমরা যদি সবগুলো ভালো করে বুঝতে চাও তাহলে ভিডিওটা কিন্তু তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে তোমাদের কিন্তু অলরেডি 7 জুলাই পরীক্ষা হবে, এটা রুটিন দিয়েছে, সেটা শর্ট সাজেশনও কিন্তু তৈরি হয়ে যাবে এর মধ্যেই। তোমরা যদি শর্ট সাজেশনগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে হবে এবং তোমাদের বিদ্যালয়ের নাম তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। সোনারগাঁও, হ্যাঁ, এটার আমি সঙ্গে একটি গাইডলাইন যোগ করেছি, এ হিস্ট্রিক জেম ইন নারায়ণগঞ্জ। হ্যাঁ, বলা যায় নারায়ণগঞ্জের মণি এটি। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আগে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে বইয়ে। এই ইনস্ট্রাকশনের আলোকে কিন্তু করতে হবে। 3টি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। নাম্বার 1, রাইট দ্য নেম অফ ইউর এরিয়া। তোমার ওই এরিয়ার নাম লিখতে হবে, অথবা ভিলেজ অথবা ডিস্ট্রিক্ট। ওকে, অ্যান্ড দ্য নেম অফ দ্য প্লেস, এবং ওই জায়গার নাম লিখতে হবে। দ্যাট মে বি এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন। হ্যাঁ, যেটা কি হতে পারে বলো দেখি, টুরিস্ট অ্যাট্রাকশন, মানে পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে। চলো প্রথমে এই কাজটুকু করে নেই। ওকে, দেখো আমি এই যে হেডলাইন দিয়ে দিলাম, তোমরা চাইলে শুধু সোনারগাঁও লিখতে পারো, এটা না লিখলেও চলবে। ওকে, তাহলে দেখলাম সোনারগাঁও ইজ আ বিউটিফুল অ্যান্ড হিস্ট্রিক টাউন ইন নারায়ণগঞ্জ, বাংলাদেশ। দেখো এখানে আমরা গ্রামের নাম দিয়ে না দিয়ে সরাসরি কি দিয়েছি, জেলা এবং হ্যাঁ দেশের নাম দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। এই যে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল এবং সেকেন্ড প্রশ্ন যাব, গিভ এ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস। এই জায়গাটার শর্ট একটা ডিসক্রিপশন আমাকে দিতে হবে, আমরা বেশি বড় করব না। নন ফর ইটস ওল্ড বিল্ডিংস অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। তাহলে এই সোনারগাঁও কিসের জন্য পরিচিত বলো দেখি, ওল্ড বিল্ডিংস, পুরোনো বিল্ডিংয়ের জন্য, এবং পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ পরিবেশের জন্য। ইট অফার্স আ কোয়াইট এসকেপ ফ্রম বিজি সিটি লাইফ। বলা হচ্ছে এটা সিটি লাইফ থেকে বেঁচে যাওয়ার জন্য একটা বিশাল সুযোগ। ওকে, দ্য টাউন শোজ দ্য ট্রু এসেন্স অফ ট্র্যাডিশনাল বাংলাদেশি কালচার। বলা হচ্ছে এই শহরটি দেখায় যে ট্রু এসেন্স অফ ট্র্যাডিশনাল বাংলাদেশি কালচার, বাংলাদেশি যে সংস্কৃতি ছিল তার সত্যতা। ওকে, উইথ ইটস অ্যানশিয়েন্ট আর্কিটেকচার, কিসের মাধ্যমে বলতে কি, এর যে অতীত আর্কিটেকচারগুলো রয়েছে তার মাধ্যমে। লাভলি গার্ডেন্স রয়েছে অ্যান্ড সিম্পল লাইফস্টাইল, এখানকার মানুষের যে সিম্পল লাইফস্টাইল রয়েছে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, এইবার দেখো কি বলছে, রাইট অ্যাট লিস্ট 2 or 3 রিজনস। 2 থেকে 3টি রিজন লিখতে হবে, কারণ লিখতে হবে। টু এক্সপ্লেইন হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস, কেন মানুষ এই জায়গাটা কি করবে, ভিজিট করবে। তাহলে আমি 2 থেকে 3টা যেহেতু বলছি, আমি 3টা লিখব। দেখো এখানে এইভাবে হেডলাইন করেছি, হোয়াই ভিজিট সোনারগাঁও। ওকে, নাম্বার 1, হিস্ট্রি। হ্যাঁ, এক্সপ্লোর অ্যানসিয়েন্ট সাইটস লাইক পুনাম সিটি, দ্য ফক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম and Gwaldi Mosque to learn about the rich history of Bangladesh. তাহলে এখানে আমরা কি করতে পারবো, এক্সপ্লোর, আবিষ্কার করতে পারবো অ্যানশিয়েন্ট সাইটস অফ পুনাম সিটি। হ্যাঁ, পুনাম সিটির যে ঐতিহ্য সেটা। হ্যাঁ, দ্য ফোক আর্ট। হ্যাঁ, আমরা ফোক আর্টগুলোকে কি করতে পারবো, আবিষ্কার করতে পারবো বা দেখতে পারবো।
ক্লিয়ার, বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, ফোক মানে কি, লোক, তাই না? এখানে বলা লোকশিল্প যেটাকে বলা হয় ফোক আর্ট। ওকে, অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। হ্যাঁ, ক্রাফট মিউজিয়াম মানে কি বলো দেখি? জাদুঘর। আর ক্রাফট মানে কি? নৈপুণ্য, তাই না রে? তাহলে নৈপুণ্য যে জাদুঘর রয়েছে সেটা দেখতে পারবে। এবং এখানে মসজিদ রয়েছে গোয়ালদি মসজিদ, এই মসজিদে যেতে পারবে, বা তোমরা যারা মুসলিম রয়েছে সেই মসজিদে গিয়ে নামাজ আদায়ও করতে পারবে। সেই সঙ্গে তোমরা জানতে পারবে রিচ হিস্ট্রি অফ বাংলাদেশ। নাম্বার 2 দেখবো স্নেক বিউটি। এনজয় দ্য বিউটি অফ লাশ গার্ডেন্স। বলা হচ্ছে লোভনীয় যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনের তুমি সিনারিগুলো কি করতে পারবে? উপভোগ করতে পারবে। ওকে, আচ্ছা, শ্রেন লেকস। হ্যাঁ, শান্ত লেকস বা হ্রদ তুমি দেখতে পারবে। অ্যান্ড চার্মিং ওল্ড বিল্ডিংস, এবং মনোমুগ্ধকর কি পুরোনো বিল্ডিংগুলো দেখতে পারবে। পারফেক্ট ফর রিল্যাক্সেশন অ্যান্ড এক্সপ্লোরেশন। হ্যাঁ, এটা কিসের জন্য পারফেক্ট বলতে কি? রিল্যাক্স করার জন্য, অ্যান্ড এক্সপ্লোর করার জন্য। প্রিয় শিক্ষার্থী দেখো বা দেখো লোকাল মার্কেটস। ডিসকভার ইউনিক ক্রাফটস, টেস্ট লোকাল ফুডস। তুমি এখানে গেলে কি করতে পারবা? ইউনিক ক্রাফটস দেখতে পারবা, টেস্ট লোকাল ফুডস, ওইখানকার স্থানীয় খাবার টেস্ট করতে পারবে। অ্যান্ড মিট ফ্রেন্ডলি লোকাল, এবং ওই এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে যারা অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, ইন দ্য ভাইব্রেন্ট মার্কেট, বিভিন্ন মার্কেটে। প্রিয় শিক্ষার্থী, এই যে কথাগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ এলাকার সম্পর্কেই দেয়া যাবে। জাস্ট একটু মেইন জায়গাগুলো চেঞ্জ করে দিবে, মানে যে জায়গায় যেটা রয়েছে সেই শব্দগুলো যোগ করে দিবে। যেমন এখানে গোয়ালদি মসজিদ রয়েছে, তোমাদের এখানে যে মসজিদ রয়েছে সেই মসজিদ দিবা। ওকে, এভাবে করতে পারবে। ওকে, শেষে দেখো আমাদের 3 নম্বর কোশ্চেন বলছে। 3 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাকে ফলো করতে হবে অ্যাটলিস্ট। দেখো, ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইউর অপিনিয়ন। তাহলে তোমার অপিনিয়ন যোগ করবে, অথবা যদি অপিনিয়ন যোগ না করো তাহলে কিন্তু অ্যান্সার রাইট হবে না। তাহলে দেখো অপিনিয়ন যোগ করছি, এখানে অপিনিয়ন যোগ করার সময় আমি এইভাবে বলে দিব, ইন মাই অপিনিয়ন মোর ট্যুরিস্টস ইন সোনারগাঁও উড হেল্প লোকাল বিজনেসেস গ্রো। বলা হচ্ছে অধিক ট্যুরিস্ট যদি সোনারগাঁওয়ে আসে তাহলে এই এলাকার স্থানীয় যে বিজনেস রয়েছে সেটা কি হবে? বৃদ্ধি পাবে। ক্রিয়েট জবস, বিজনেস বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে? জবস সৃষ্টি হবে। অ্যান্ড প্রিজার্ভ আওয়ার কালচার হেরিটেজ, এবং আমাদের যে ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটাকে আমরা কী করতে পারবো? সংরক্ষণ করতে পারবো। ট্যুরিজম ব্রিংস পজিটিভ চেঞ্জেস। বলা হচ্ছে ট্যুরিজম কী করতে পারে? পর্যটন কী করতে পারে? ব্রিংস, আনতে পারে পজিটিভ চেঞ্জেস। হ্যাঁ, নেতিবাচক পরিবর্তন। অ্যান্ড হেল্পস মেনটেইন দ্য বিউটি অ্যান্ড হিস্ট্রি অফ সোনারগাঁও ফর ফিউচার জেনারেশনস, এবং হেল্পস মেনটেইন, এবং সাহায্য করবে মেনটেইন করার জন্য দ্য বিউটি অফ হিস্ট্রি, বিউটি অ্যান্ড হিস্ট্রি, ওই সোনারগাঁয়ের সৌন্দর্য এবং ইতিহাস। হ্যাঁ, কার জন্য? ফর দ্য ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কিন্তু এই 3টা কাজ হয়ে গেল। এরপরে কাজ কি দাঁড়াবে? নাও লেটস চেক দ্য কপি অফ আনাদার গ্রুপ। এখন তোমাকে অন্য গ্রুপের কপিগুলো চেক করতে হবে। অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বলস, এবং তাদেরকে কী করতে হবে? সিম্বলস দিয়ে অ্যাওয়ার্ড করতে হবে। যেমন সেটা হতে পারে ইমোজিস হতে পারে, হার্ট শেপ হতে পারে, স্টার্স হতে পারে। ওকে, ইউজ দ্য ফলোয়িং চেক লিস্ট। তাহলে এই যে চেক লিস্ট আছে এই চেক লিস্টটা ফলো তোমাকে করতে হবে। ফর এভরি ইয়েস অ্যাওয়ার্ড ইউর ফ্রেন্ড সিম্বল। তাহলে প্রত্যেকটা ইয়েস যে কাজগুলো ইয়েস হয়েছে সেখানে তুমি কী দিবা? টিক চিহ্ন নয়, অ্যাওয়ার্ড দিবা। সেটা কী কী দিতে পারবা? ইমোজিস দিতে পারবা, হার্ট শেপ দিতে পারবা, স্টার্স দিতে পারবা। ওকে, হোয়েন ফিনিশড রিটার্ন দ্য কপি টু দ্য গ্রুপ। যখন শেষ হবে তোমার কপিটা তুমি কী করবে? রিটার্ন করবে তোমার বন্ধুর কাছে। তাহলে যখন অ্যান্সার করবে, মনে করো তুমি তোমার বন্ধুর খাতা পেয়েছো এটা, হ্যাঁ, বা তোমার বন্ধু তোমার খাতা পেয়েছে এটা। দেখো, অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। বলা হচ্ছে তুমি যে অ্যান্সারটা করেছো ওই অ্যান্সারে ওই যে জায়গা সম্পর্কে লিখেছো, অ্যাট্রাকটিভ প্লেস সম্পর্কে লিখেছো, সেখানকার সমস্ত আইডিয়াগুলো তুলে ধরা আছে। যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে তুমি কী করবে? এখানে একটা লাভ শেপ দিয়ে দিতে পারো। হ্যাঁ, সুন্দর করে আর্ট করে দিবে লাভ শেপ। ওকে, তারপর কী দিতে পারো? মোর দেন ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস। বলা হচ্ছে একের বেশি প্যারাগ্রাফ ব্যবহার করেছি কিনা। দেখো আমরা যে করেছিলাম আমরাই কিন্তু বেশ কয়েকটা প্যারাগ্রাফ ব্যবহার করেছিলাম, তাই না? তাহলে আমরা এখানে অ্যান্সার হবে কি? ইয়েস। তাহলে এখানে আমরা একটা সুন্দর করে স্টার চিহ্ন দিতে পারি। আমি এটা ভালো করে আর্ট করতে পারছি না, তোমরা সুন্দর করে আর্ট করতে পারো, দিয়ে দিবা। ওকে, তো এইভাবে দেখবা প্রতিটা জিনিস পড়বা, এখানকার প্রতিটা জিনিস পড়বা। পড়ার পরে তোমার যেটাতে রাইট হবে সেটা কি করবা? তুমি চিহ্ন দিবে, ওই যে 3টা চিহ্ন দেওয়ার চান্স আছে। আর যেখানে নো অ্যান্সার হবে সেখানে কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। এরপর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি সোনারগাঁও ছাড়া অন্য কোনো তোমার এলাকার কোনো হিস্ট্রিক্যাল প্লেস সম্পর্কে অ্যান্সার লিখে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখতে হবে যে স্যার এই জায়গা সম্পর্কে জানতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমি জানাই আমি শর্ট সাজেশন দেওয়া শুরু করেছি অলরেডি। হ্যাঁ, তোমরা যারা শর্ট সাজেশনগুলো পাওনি তারা কমেন্ট সেকশনে লিখো। আমি শর্ট সাজেশনগুলো তোমাদেরকে অবশ্যই তোমাদের কমেন্টেই লিঙ্ক আকারে দিয়ে দিব। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।